লাভপুর স্টেশনে যুক্ত হবে যাত্রীদের জন্য একাধিক পরিষেবা। যাত্রীদের সুবিধার্থেই সকল পরিষেবা যুক্ত করা হবে বলেই আশ্বাস দিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। এমনটাই জানিয়েছেন আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্য সুবীর সেন। লাভপুর স্টেশন যেহেতু মডেল স্টেশন, এখানে কোনো রকম ফেসিলিটি কিছু নেই। ওনাকে সেটা দেখালাম, উনি আমাদেরকে আশ্বাস দিলেন বেশ কিছু লাইট লাগানো হবে, নতুন করে ফ্যান দেওয়া হবে, লাভপুর স্টেশনের দুটি নতুন সেট তৈরি হবে, ঠান্ডা পানীয় জলের মেশিন বসিয়ে পানীয় জল ব্যবহার করা যাবে এবং যে জঙ্গলগুলো নিচে আছে সেই জঙ্গলগুলো পরিষ্কার করা হবে। লাভপুর রেলওয়ে স্টেশনের যা যা উন্নয়ন করার প্রয়োজন সেগুলো উনি আমাকে কথা দিয়ে গেছেন এবং ওনার অফিসারদেরকে লিখিত নির্দেশ দিয়েছেন যে এগুলো ব্যবস্থা করতে। তবে এখানেই শেষ নয়। ডিআরএম বিশাল কাপুর এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সবচেয়ে বড় সুখবরটি দিয়েছেন মূলত নতুন ট্রেনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে। রবিবার আহমেদপুর কাটোয়া রেলপথ পরিদর্শনে এসেছিলেন হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর। তার লাভপুর স্টেশনে আসার কথা না থাকলেও আহমেদপুর কাটোয়া রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের সদস্যদের অনুরোধে তিনি লাভপুর স্টেশনও পরিদর্শন করেন। আর তখনই তিনি লাভপুর স্টেশনের যে সকল খামতি রয়েছে সেগুলি শোনেন, আশ্বাস দেন দ্রুত তা পূরণ করার। এর পাশাপাশি দীর্ঘদিন ধরে কলকাতা যাওয়ার যে সরাসরি ট্রেনের দাবি তোলা হচ্ছিল সেই বিষয়েও আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন সুবীর সেন। তিনি জানিয়েছেন ডিআরএম তাদের আশ্বাস দিয়েছেন রামপুরহাট থেকে এই মুহূর্তে সরাসরি কলকাতা যাওয়ার ট্রেন দেওয়া সম্ভব না হলেও আহমেদপুর থেকে একটি ট্রেন দেওয়া যেতে পারে এবং তা খুব তাড়াতাড়ি চালু করা হতে পারে। নতুন যে ট্রেনটি দেওয়া হবে সেই ট্রেনটির সময়সূচি হতে পারে সকাল 5টা থেকে 5:30। রাতের দিকে ট্রেনটি কাটোয়া থেকে আহমেদপুর আসতে পারে রাত 9টার দিকে। উনি আমাদেরকে বলেছেন এই মুহূর্তে রামপুরহাট থেকে সরাসরি ট্রেন চালাতে পারবে না, যেহেতু 4 লাইনের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, সেই জন্যে উনি এই মুহূর্তে পারবেন না। উনি আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আহমেদপুর থেকে এই মুহূর্তে একটি সকাল দিকে ট্রেন চালু করবেন। আমরা ওনাকে রিকোয়েস্ট করেছি এই ট্রেনটি যেন সরাসরি হাওড়া পর্যন্ত নিয়ে যাওয়া হয়। হ্যাঁ, আহমেদপুরে 5টা থেকে 5:30টার মধ্যে গাড়িটা চালু করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি। আর হাওড়া থেকে সন্ধ্যের দিকে 6টা 6:30টার মধ্যে যেন গাড়িটি চালু হয়। কাটোয়া থেকে 9টার পর গাড়িটা আবার স্টার্ট হয়, এটাই ওনাকে জানিয়েছি। উনি আমাদেরকে আশা এবং প্রতিশ্রুতি দিয়ে গেলেন খুব তাড়াতাড়ি একজোড়া সকাল দিকে গাড়ি চালু করবেন এবং রাতের দিকে গাড়িটা ফিরে আসবেন।